ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, রাস্তাটা ইয়ারসুদু মানে ওত পেতে পেতে থাকা। দেখবেন আর্মিরা ওত পেতে বসে আছে, শত্রু বাহিনীকে আসলে মারবে, উপর দিয়ে সামনে দিয়ে বস্তা লাগায় রাখছে যাতে ওই বাহিনী না মারতে পারে, আবার তাকে দেখাও না যায়। পাহাড়ি জায়গার মধ্যে শত্রু, পাহাড় জায়গার মধ্যে এরকম বাহিনী চুপ করে বসে রয়েছে, ট্যাং এরকম ফিট করে চুপ করে বসে রয়েছে, শত্রু আইলেই ঠুস করে মেরে দিবে, পজিশন নিতে আর সময় ছাড়বে না। মিরসাদ বলা হয় পজিশন নেওয়ার জায়গাকে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্নার ইসিম হলো জাহান্নামা, কানাত মিরসাদা হলো ইসিম খবর মিলা, কানাতের জমির হলো হিয়া, জাহান্নাম মুয়ান্নাস বোঝা গেল। কেমনে বোঝা গেল? কেমনে বোঝা গেল? পড়িয়া পড়িয়া বোঝা গেল কানাত মিরসাদা। মিরসাদ বেজরফ যদি হয় তাহলে উট পাতার জায়গা হবে, আর মিরসাদ মানে হলো উট পাতার জায়গা। তাহলে এবার তর্জমা বলেন, প্রতীক্ষায় থাকা। আর তার মিরসাদের মানা যদি মিমে মাছদারিয়া হইয়া, মিমে মাছদারিয়া না হইয়া এটা যদি ইসমে ফাইল বানানো হয়, আই রাসেদান, ইন্না জাহান্নামা কানাত রাসেদাতান, জাহান্নাম হবে কিরে বাবা উট পাতে বানালা, জাহান্নাম নিজে উট পেতে থাকবেন। এবার তফসির বিরাওয়া করছে, শুনুন রে বাবা, কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপর দিয়া সকল মুমিন কাফের সকলেই যেতে হবে। সেই দিন জাহান্নাম সেই পুলসিরাতের মধ্যে মুসলিম শরীফের রওয়ায়াত রয়েছে, কখনো এরকম বসি থাকবে, কখনো একটা থাকবে, কখনো এমন থাকবে, কখনো আবার বেশি থাকবে, কখনো বড় থাকবে, কখনো ছোট থাকবে। এটার উপরে যখন নেকি বান্দা উঠতে থাকবে, নেককার যারা আছে বিদ্যুতের মতো বাড়ি দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আর যারা বদকার আছে তাদেরকে এইভাবে ধরা নিচে জাহান্নামের মধ্যে ফালায় দিবে, জাহান্নামের লেলিহান উগাইতে থাকবে, ঝড় ধর দর দর করে চিৎকার করতে থাকবে। আর সেই দিন জাহান্নামে ডরের ছুটে পুড়ে যাবে গা। আবার সেই ফুলসিরাতটা এত সূক্ষ্ম হবে, সেটা চোখে এমনটা দেখা যাবে না যে জাহান্নামী আছে ও তো কইবা আমার তো নিচে বরণ ছাড়া আর কোনো উপায় নাই। আর জান্নাতি কইব কত মজার পুল দিয়ে দিছে, সুবহানাল্লাহ। এই পুল দিয়ে যাইতেও কি লাগে, মজা লাগে। আপনারা দেখেছেন না গ্রামের মানুষ সাঁকুর উপর দা পার হইতে কি পায়, মজা পায়। আবার সাঁকু নাই, এখন কৃত্রিম সাঁকু বানাইছে 6 তলার উপরে, সাঁকুর মধ্যে বয়ে বয়ে গল্প করবে, সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতি তো মজাই মজা করবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম নিজে ওত পেতে থাকবে অথবা ওত পাতার জায়গার মধ্যে হবে। আবারও বলছে ইন্না জাহান্নামা কানাত মাআবা। এইবার কানাতের দ্বিতীয় খবর হলো মাআবা। আবাইয়া আউবু মানে হলো ঠিকানা বানানো। কি বানানো? ঠিকানা বানানো। ইন্না জাহান্নামা কানাত মাআবা, জাহান্নাম হবে ঠিকানা। তাহলে এক মুফতাদার দুইটা খবর হলো। আবার দিলেন ইন্না জাহান্নামা কানা মিরসাদা, জাহান্নাম হবে উৎপাত নেওয়ালা অথবা জাহান্নাম হবে উৎপাতার জায়গার মধ্যে। কানা ইন্না জাহান্নামা কানা মাআবা, জাহান্নাম হবে ঠিকানা। এবার তার মোতালেক লিত্তাগিনা। কি রে বাবা? লিত্তাগিনা। জাহান্নাম কাদের জন্য ঠিকানা হবে, কাদের জন্য উৎপত্তি থাকবে, কাদের জন্য? তাগিনদের জন্য। তাগায়াত কি মানে হলো সীমালঙ্ঘন করা। কি করা? সুতরাং সীমালঙ্ঘন যারা করেছে, কি সীমালঙ্ঘন করেছে? আল্লাহ সীমা বেঁধে দিয়েছিল। এবারে মসজিদকে আসানের খুঁজা বাড়ি করে আলো, এই যে নবীরে দেখে বিশ্বাস করে আলো, এরে বাবা আল্লাহর ওলিদেরকে দেখে বিশ্বাস করে আলো। একই না বিশ্বাস করবো না, মানি না, মানবো না, মনে যা চাই তাই করবো। আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দেবো। আমার আল্লাহ বলে না, এরকম না, আমি সীমানা ঠিক করে দিয়েছি। তুই কারে দিবি আমি বলে দিয়েছি, তুই তোর জামাইরে দিবি, আর কোনো দিবি না। তুই দুনিয়ার সব মানুষের জামাই বানায় দিয়েছি। সুতরাং শত্রু মাসা কুকুর ছাড়া তুই আর কিছুই হইতে পারস নাই। এই জাহান্নামটা, জাহান্নামের কি হবে বাবা? জাহান্নামটা ওত পেতে থাকবে অথবা জাহান্নামটা ঠিকানা হবে লিত্তাগিনা, সীমালঙ্ঘনকারীদের জন্য। এবার লাবিসিনা ফিহা আহকাবা, তরকিবে হাল ওয়াকে হয়েছে, ভালো করে দেখো। তাগিনা জমিন থেকে হাল ওয়াকে হয়েছে, লাবিসিনার মাফউল হয়েছে আহকাবা, ফিহা তার সাথে মুতাল্লিক হয়েছে। এবার লাবিসিনা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই পুরাটা জুমলা আবার আহকাবের সিফাত হয়েছে। পাইছো ভাই? আচ্ছা চলো ভাই, অথবা হালও হতে পারে। এটা হলো লাবিসিনা জমির থেকে হাল হতে পারে, এটা একটা তফসির। এবার ইখতিলাফে তফসিরের কারণে, তরকিবের কারণে অর্থ পরিবর্তন হবে, এইটাও একটা তফসির। এটা মুহাক্কিকদের তফসির। কার তফসির? নারায়ণের মতো কোনো বাপের বেটার ক্ষমতা নাই, আল্লাহ পাকের কালাম, সুবহানাল্লাহ। লিত্তাগিনা, জাহান্নামটা হবে ওত পেতে রয়েছে অথবা জাহান্নাম ঠিকানা হবে সীমালঙ্ঘনকারীর জন্য, যে অবস্থার মধ্যে জাহান্নামে অবস্থান করবে। ফিহা, ওই জাহান্নামের মধ্যে আহকাবা, হুকমুনে জমা আহকাবুন, হুকমুনে জমা আহকাবুন মানে শতাব্দীর পর শতাব্দী। লা নিহায়াত লাহু, শুনছো ভাইয়া? লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যোগ ধরে সেখানে অবস্থান করতে থাকবে, তার আর কোনো শেষ হবে না। আই মা কিসিনা ফিন্নারি দুহুরান মুতাতাবিয়াতান লা নিহায়াত লাহু, সেখানে তারা এত যোগ থাকবে, সেখানে আর কোনো সময় শেষ হবে না। এটা জাহান্নামের ব্যাপারে বলেছে। ক্বালাল কুরতুবী, এই যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা কিসিনা ফিন্নারি
মা দামাতিল আহকাবু আই দুহুরু ওয়া হিয়া লা তানকাতিউ। আল্লামা কুরতুবী বলেন জাহান্নামী জাহান্নামে থাকবে যতদিন পর্যন্ত শতাব্দী থাকবে। কুল্লামা যা হাকবুন যা হাকবুন, আহকাব বলা হয় যখন এক শতাব্দী যায় এরপর আরেক শতাব্দী আসে। লিআন্নাল আহকাবা আল আখিরাতু লা নিহায়াতা লাহু, কেননা পরকালের যে কি পরকালের যে আহকাব হবে তার কোনো শেষ সীমা থাকবে না। ক্বালা রবি ওয়া কাতাদা হাদিল আহকাবু লা ইনকাতা লাহা ওয়া লা ইনকাতা ওয়া লা ইনকাতা। এবার মুফাসসিরে কুরআন কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি, আবার রবি রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের মুফাসসির আকওয়াল মুফাসসিরিন বলছি যে এই আহকাব এটা লা ইনকাতা লাহু, এটা কোনো সময় কাজা ইয়াকতি মানে কাটেও না, ওয়ালা ইনকাতা আবার সেটা কোনো সময় কি হয় না, বিচ্ছিন্ন হয় না। এক শতাব্দী পার হওয়ার সাথে সাথে আরেক শতাব্দী আসবে, এক শতাব্দীর পরে আরেক শতাব্দী আসবে, এটা চলতেই থাকবে। লা ইয়াযুকুনা ফিহা, কোথায় গেল, লিত্তাকিনা লাবিসিনা ফিহা আহকাবা, এই অপরাধীরা তারা সেখানে অবস্থান করবে, সেখানে আহকাবা শতাব্দীর পর শতাব্দী করবে। লাবিসিনা জমির থেকে লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা সাকো, ভালো করে ধরো, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা। মুস্তাসনা মুবারক, মুস্তাসনা কি এবার মুস্তাসনা মুবারক চিনার আলামত কয়টি? তিনটি। জোরে কয়টি? লা ইয়াযুকুনা যাকা ইয়াযুকু আস্বাদন করা, লা ইয়াযুকুনা ফিহা এই পাপিষ্ঠরা জালেমরা তাগিনরা সেখানে আস্বাদন করবে না। বারদান ওয়ালা শারাবা, কিরে 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 বল না কেন, বারদান ওয়ালা শারাবা সেখানে তারা পানীয় আস্বাদন করবে না এবং ফুটন্ত পানীয় তারা আস্বাদন করবে না। ওয়ালা শারাবা ইল্লা হামিম ওয়া গাসসাক, হামিমুন মানে ফুটন্ত পানি, সেই দিন তারা ফুটন্ত পানি অবস্থান করবে। গাসসাকুন গসকুন থেকে হলো পুষ তারা অবস্থান করবে। গসকুন কিসে জমারে বাবা, এখানে পুষ তারা আস্বাদন করবে। আল্লাহু আকবার। সুতরাং মেরে ভাই ইল্লা হামিমান ইল্লা মান হাররান বালিগাল গায়াতি ফিল হারারাতি ওয়াগাসসাকানা সাদিদান ইয়াসিলু মিন জুলুদি আহলিন নারি, জাহান্নামীদের শরীর থেকে যে পুষ আর এগুলা বের হবে এগুলা পান করতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইল্লা হামিমা ওয়াগাসসাক, তবে তারা চরফুলন্ত গরম পানি করবে। ওয়াগাসসাক জাহান্নামীদের পুষ পান করবে। এবার বলো তো কি হবে, পানি পান করবে, চিৎকার করতে থাকবে সারের মতো, পানির পিপাসা, 500 বছর পার হয়ে যাব পানি পাইব না, কলজা ফেটে যাবে। সেই দিন তার সামনে পানি না না ওই যে আম জমজমের পানি, ওই যে আবে হায়াতের পানি শুনছ, নাকি পুকুরের পানি, না হাউজের পানি, নাকি পানি বাথরুম খরচ করার পানি, না পেশাবি, দেখার হুঁশ থাকবো, যা পাইবো তাই খাইয়ে ফেলাইব। যখন পানিটা সামনে নিব তার চেহারাটা মুসওয়া সিদ্ধ হয়ে যাবে। অন্য আসবো আয়াতে এই ঠোঁটটা মাথায় উঠে যাবো আর এই ঠোঁটটা নাভির নিচে এসে বলবে। আল্লাহু আকবার। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাক, সেখানে তারা কোনো কিছু পান করতে পারবে না তবে ফুটন্ত পানি এবং পুষ ছাড়া আর কোনো কিছুই পাস করতে পারবে না। জাযাআও ওয়াফাকা, জাযাআও এই জাযাআও ওয়াফাকা মাফউলে মতলক হয়েছে, ফেল হযফ করে দিয়েছে। আই জাযাইনা জাযাআও ওয়াফাকা ওয়া কামেলা, ওয়াফাকুল মানে কি, এই যে ওয়াফাকুল মাদারিসুল আরবিয়া পড়ছো না, আই কামেলা, এর থেকে ওয়াফাকা ইয়াফিকু মুওয়াফিক হওয়া, ইত্তাফাকা ইত্তাফিকু মুত্তাফিক হওয়া, বুঝে নাই কিছু, এই যে সরব পড়াইলাম। ওয়াফাকা আই কামেলা, আমি সেই দিন তোমাদেরকে কামেল কামেল জাযা দিব। অর্ধেক জাযা না কামেল, কথা কয় না তো, অর্ধেক না কামেল, এবার অর্ধেক না কামেল, এই জাযা সে জাহান্নামে কেন গেল, এবার ইল্লত, এই যে আরেকটা মুনাসিবাত এখান থেকে শুনছো। আল্লাহু আকবার। এবার ইল্লত বয়ান করতেছে কেন জাহান্নামে দিয়েছে, কারণ যদি বর্ণনা না করে, কোনো আসামিকে যদি শাস্তি দেয় আর শাস্তির কারণ বর্ণনা না করে, তাইলে তার মনের মধ্যে সবসময় দুঃখ, মারছে বালিছে কিন্তু কেন মারছে, কথা কয় না তো। এখন এমন একটা কারণে মারছে যেটা মারার দরকার নাই বা মারার মতো উপযুক্ত না, তাহলে তার মনে শান্তি না অশান্তি। আর যদি যৌক্তিক কারণে মারে, কয় যাক মারছে বালিছে, অপরাধ করছে দেখি তো মারছে, তাহলে যদি কারণটা বলে দেয় তাহলে মায়ের খাইলেও কি লাগে, শান্তি লাগে। আর যদি মায়ের আর যদি কারণ না জানে তাহলে অস্থিরতা কমে না বাড়ে। এই জন্য ডাক্তারে কইছে আপনার পেটটা কাটতে হইব। কি আমার পেটটা কাটতে হইব? হ্যাঁ আপনার পেটটা কাটতে হইব। কি হচ্ছে স্যার, কন যাব না, না কইলে আর কাটবো না। এই যে আর যদি আপনার পেটের ভিতরে পাথর হয়েছে, আপনার পেটের ভিতরে ক্যান্সার হয়েছে, কাটটা না ফেলাইলে পুরা আপনি ফুইরাইটে কাটলে মরি যাবেন গা। কয় স্যার তাড়াতাড়ি কাটেন, স্যার তাড়াতাড়ি কাটেন। কয় টাকা দেওয়ান লাগবো, কন্ট্যাক্ট করেন তাড়াতাড়ি। কি টেস্ট লাগবো স্যার, টেস্ট করেন, টেস্টের উপরে টেস্ট করেন, ওই আমার পেটটা কেটে দেন। কেন, কারণটা জানলে মানুষের শরীরে কি আসে, আল্লাহ কারণটা বলে দিছে। এবার চলেন,
ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। তারা কি বিশ্বাস করতো না? তাহলে হিসাব মাফুলে বি হয়েছে, তো এই কারণে তাদের এই শাস্তি হবে। কেননা তারা লা ইয়ারজুনা হিসাবা, তারা হিসাবকে বিশ্বাস করতো না। শুধু বিশ্বাসই করতো না, না উল্টাটা, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা, মাফুলে মতলব কি তাকিদ পাইছেন নি? ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা, এবং তারা আমার আয়াত সমূহকে, নিদর্শন সমূহকে তাকযীব করতো। কি করতো? কি করতো? এই যে দেখো না, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি পাথর থেকে উটনি বের করে সামনে না দেখাইছে 10 মাস, কয় জাদুঘর। কি ঘর? জাদুঘর। জাদুঘর মানে তারপরে বিশ্বাস করছে না তাকযীব করেছে? বলে না, মিন আয়াতিল্লাহ, লা লাইসা মিন আয়াতিল্লাহি বাল হাযা মিনাস সিহরি সাহারতা আলাইনা ওয়া সাহারতা আহলাল আরদি। পুরো জমিনবাসীর উপর তুমি জাদু করেছো। আন্দালে সান্ডা নাইলে বুঝলাম আমরা মক্কার মানুষের দেখতাছি ভুয়া দেখতাছি, ভুয়া দেখতাছি। তুমি একে দেখা যায় যে সারা পৃথিবীর মানুষের ভিতরে কি দেওয়া গেছো? বেলকি দিয়ে দিছো। তাইলে তুমি সাহিরুন আলামিয়ুন। সাহিরুন, আরে শুধু আলামিন না, তুমি যদি দেখা যায় আকাশও কি করতে পারো? জাদু করতে পারো। তাহলে এটার নাম তাকযীব না তাকযীব? তাকযীব। কাযযাবু কিযাবা বিআয়াতিনা, আমার আয়াত সমূহকে তোমরা অস্বীকার করেছো। তো অস্বীকার করলে কি হয়েছে? কয় কিছুই তো হয় নাই। কিছু হয় নাই না বাবা, না 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 না। মা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউনা, তুমি কি ধারণা করেছো এমনি নাচবার গাইবা খাও দাও ফুর্তি করো আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো? আবার তুমি বলবা দুনিয়াটা মস্ত বড়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। বুঝলেন? না বাবা, এই জন্য না, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য আমি তোমাকে পাঠাইছি। কদমে কদমে, শ্বাসে শ্বাসে তোমার পরীক্ষা চলছে, ধাপে ধাপে, নজরে নজরে তোমার পরীক্ষা চলছে। এক নজর দিয়েছো না ডাবল নজর দিয়েছো, নাকি লম্বা মুতাতাবিলা দিয়েছো? নজর দিয়ে নজরে উঠাও নাই, নাকি নজরে ফুজাত করেছো? আল্লাহু আকবার। সুতরাং রে ভাইয়া রে, কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। ধরেন এবার তাফসীর শুরু হলো, তাফসীর নাহবিয়া। কুল্লা শাইইন ইস্তিগাল মাউজ মিরা আমিলহু আলা শরীতাতিত তাফসীর। ওই যে আহসাইনাহু আমল করার কারণে এখন কুল্লা শাইইনের মধ্যে আমল করতে পারলো না। দেখছেন নি? আই আহসাইনা কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এবার কিতাবের মধ্যে তাও তরকিব করব। কিতাব মানে মকতুবা। কিতাব মানে কি? কথা কয় না তো? কিতাব মানে কি? মকতুবান। তেলে এবার হাল হয়েছে। আর প্রত্যেক শাইকে আমি তাকে সংরক্ষণ করেছি। কোন অবস্থায়? লেখা অবস্থার মধ্যে সংরক্ষণ করেছি। এই যে একটা তফসির করে দিলাম, এই জানলাইন ওলাই তাই তো করে চাই মকতুবার। বেচছেন? দেখছেন নি? আবার বলেছেন কিতাবান মানে ফিল কিতাবি। এবার মফুলে ফি বানায় ফেলাইলাম। কি বানাইছে? মফুলে ফি। এবার ধরেন তরজমা, কুল্লা শাইইন আহসাইনাহু ফিল কিতাবি, সব কিছু আমি সংরক্ষণ করেছি। কোন জায়গায়? কিতাবে। না লিখা না লিখিত? কয় আমি আপনার থেকে টাকা পাই। কয় কে কইছে টাকা পাও? পাইব না আমি টাকা মিয়া, আমার খাতার মধ্যে সব কি আছে দেখান দিই আমারে। দেখাই দিছে। হ্যাঁ, এটা আপনি লিখে রাখছেন। কই যে নিচে সাইন আছে দেন। ওহো হ ভাই বুঝলা গেছি, মাফ করে দিন ভাই, বুঝলা গেছি। একেবারে আনায় আনায় লেখা থুয়ে দিব। শুধু তাই না, জাররায় জাররায় লেখা রাখবো। وأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। الله أكبر। وكل شيء أحصيناه كتابا। আমি সব কিছুকে একেবারে, আমি সব কিছুকে আমি কিতাবের মধ্যে মকতুবান লেখা অবস্থার মধ্যে হেফাজত করব, অথবা কিতাবের মধ্যে হেফাজত করব। সুবহানাল্লাহ। তাহলে মফুলে ফি করে দিলাম, মফুলে বিও করে দিলাম, আবার হালও করে দিলাম। ফাযুকু ফালান নাসিদাকুম ইল্লা আযাবা। সুতরাং যাকে যুগ আস্বাদন করা, ইল্লা মুস্তাসনাম মুফাররাক ধরেন। এবার ফাযুকুল ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, ইল্লারা ফালাই দিলাম, লানুরও ফালাই দিলাম। এবার বলেন দেখি, নাজিদু আযাবা, নাজিদুকুম আযাবা, তোমাদের শুধু আযাবই বাড়াবো। অর্থাৎ আমি তোমাদেরকে শুধু আযাব আর আযাবই দিবা, আর কিছু পাইবা না। আযাব এমনভাবেই বাড়তে থাকবে রে বাবা, আযাব বাড়তেই থাকবে। এক শতাব্দী যাবে, আবার আরেক শতাব্দী থাকবে, বিভিন্ন রকমের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেই থাকবে, দিতেই থাকবে। তাহলে জাহান্নামে কি এক নম্বর আর এক রকমের আযাব, নাকি বহু রকমের আযাব আছে? বলো, এক রকম না বহু রকম? আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু কোরআনে কারীমের মধ্যে বলেছেন। এবার তাফসীর বিল কোরআন করে দিচ্ছে ধরে বাবা। কি বলছে? বলছে ফালইয়াযুকু শিকলুহু। কি লাগছে? ফালইয়াযুকু ওয়া গাসসাকুন ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ। জোরে, ওয়া গাসসাকুন ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ। বড় বড় বড়। ফালইয়াযুকু হামিমান ওয়া গাসসাক ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ। ঠিক করো না, এটা ঠিক করো। পারো না কেউ? ফালইয়াযুকু
কোরআন শরীফে আছে না? মিন শাকলিহি আজওয়াজ তো অবশ্যই আছে। ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ, ওয়া আখারু মিন, হ্যাঁ এই তো, মাশাআল্লাহ, শাবাশ, মাশাআল্লাহ। হাযা ফালইয়াযুকুহু হামিমুন ওয়া গাসসাক ওয়া আখারু মিন শাকলিহি, ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ। কোথায় আছে বাবা বল? 23 নম্বর পারা, 23 নম্বর পারা। সূরা কি? ভালো করে কও, লিখতেছি তো আমি। সদ, সূরা সদ 23 নম্বর পারা, পৃষ্ঠা নম্বর কত? হ্যাঁ, পৃষ্ঠা নম্বর 57 কেমন হয়? সদের আয়াত নম্বর 57, 23 নম্বর পারা, আয়াত নম্বর 57, পৃষ্ঠা নম্বর বলো। না এরি না, মানে কোরআন শরীফের সাফা সিরিয়াল আছে না, 450। আল্লাহ তুমি আসান করে দাও। আর আয়াত নম্বর কত বললা? 57, 5, 7, এই হয়ে গেল। চলো, হাযা ফালইয়াযুকুহু হামিমুন ওয়া হাযা হামিমুন ওয়া গাসসাকুন, কথা বলা তা, হাযা হামিমুন ওয়া গাসসাকুন, এই তো হবে ফুটন্ত পানি, ওয়া গাসসাকুন পুত, ফালইয়াযুকু তোমরা এটাকে আস্বাদন করো, ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজুন, আর এরকম আরো হাজার হাজার রঙের, শাকলিহি মানে কি একই ধরনের, কি আজওয়াজ, আজওয়াজ মানে কি আনওয়া, আজওয়াজ মানে কি আনওয়া। তাইলে তোমাদের এরকম শুধু এই আযাব না, আরো অন্য বহু বহু ধরনের আযাব আছে। কখনো সোজা করে পিটাইব, কখনো উল্টা করে পিটাইব, কখনো চিৎ করে পিটাইব, কখনো কাইত করে পিটাইব, শুনছেন নি এবার? কখনো টানা দিয়ে পিটাইব, কখনো সাইডে দিয়ে পিটাইব, পিটানের কোনো সীমা থাকবে না। আবার গরম পানি কখনো মাথায় ঢেলে দিব, আবার উল্টা করে মাথা পায়ের উপরে ঢেলে দিব, আবার গরম পানির মধ্যে কতক্ষণ চুবাইব, এইভাবে আবার কখনো ধোঁয়ার ভিতরে বন্দি করে থুয়ে দিব, আবার কখনো আগুনের ভিতরে বন্দি করে থুয়ে দিব। আল্লাহু আকবার। হাযা ফালইয়াযুকুহু হামিমুন ওয়া গাসসাক ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ। আল্লাহু আকবার। তাহলে ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আরে বাবা ফালান নাযিদাকুম, আমি বাড়াবো না, তবে কি বাড়াবো? আযাব। তাহলে একবার তরজমা হলো আমি শুধু আযাবই বাড়াবো। কি বাড়াবো? কি বাড়াবো? আযাবই বাড়াবো। ফাযুকু, সুতরাং তোমরা এটাকে খাইতে থাকো, মজা করতে থাকো। খাইতে থাকো না মরতে থাকো? আরে খাইতে থাকো না মরতে থাকো? মরতে থাকো, কল চলতে থাকো। ফালাযুকু আই ফালইয়াযুকু আইয়্যা মাশারাল কুফারি ফালানাযিদাকুম আলা ইস্তিগাসাতিকুম ইল্লা আযাবান ফাওকা আযাবিকুম। এই তোমরা চিল্লা চিল্লি করবে, আল্লাহ গো আমাদেরকে হালকা করে দাও, কমপক্ষে সপ্তাহে একদিন, আমাদের মাসে একদিন আমাদেরকে আযাবটা বন্ধ করে দাও। আল্লাহ কব বন্ধ টন্ধ নাই, বন্ধ আছে না, কোনো বন্ধ নাই, ধারাবাহিকভাবে চলতেই থাকবে। এক প্রকার আযাব নাকি শাকলিহি আজওয়াজ, বুঝে নাই কেউ? শাকলিহি আজওয়াজ, কত রকমের ফিটা যে হবে বাবা। রিমান্ডে যখন নিয়ে যায়, সুবহানাল্লাহ রে বাবা, কত রকমের ফিটা দেয়। যে বেটায় রিমান্ডে গেছে সেই বেটায় বুঝে কত রকমের তাইল। ক্বালাল মুফাসসিরুন লাইসা ফিল কুরআনি আলা আহলিন নারি আয়াতান হিয়া আশাদ্দু মিন হাযিল আয়া, কয় কোরআনে কাফিরের উপরে এই চাইতে আর কোনো কঠিন আয়াত নাই। কুল্লামা ইস্তাগাসু বিনুই মিনাল আযাবি উগীসু বিআশাদ্দি মিনহা, যতবারই তারা আযাব থেকে প্রাণ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ ততবারই আযাবকে আবার বাড়ায় দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে জাহান্নামীর কথা শেষ হয়ে গেল। এইবার